তারাও নট ইয়েট রেসপন্ডেড। আমি এই পার্টটা বললাম, আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো, পতাকা টতাকা মারুন গুলি, 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। আমি কে আসুক না আসুক, আমি আসবো অ্যাজ এ সিটিজেন অব দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ। আপনারা কল দিন, সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম, দিয়ে ওই দিন বিকেলবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে, সব মিটে যাবে। আপনি এটাকে থামাতে পারবেন না মিসেস মমতা ব্যানার্জি, আপনি এটা থামাতে পারবেন না। একটা বড় ঝাঁকুনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং এই ঝাঁকুনি ততক্ষণ চলা উচিত যতক্ষণ না পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তার পদত্যাগ ছিনিয়ে আনতে পারে যুব সম্প্রদায়। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও ভয় পাচ্ছেন তার গদি টলে যেতে পারে। পড়শি দেশে ঘটে যাওয়া কয়েকদিন আগেই বাংলাদেশের যা পরিস্থিতি হয়েছে, শেখ হাসিনাকে যেভাবে ছাত্র আন্দোলনের জেরে গদি ছাড়তে বাধ্য হয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আরজি করকে কেন্দ্র করে গর্জে ওঠা এই আন্দোলন নিয়ে তিনিও কোথাও গিয়ে ভয় পাচ্ছেন যে তারও গদি টলে যেতে পারে। হ্যাঁ, সত্যি তারও গদি কিন্তু টলে যেতে পারে। যেভাবে স্বতঃস্ফূর্তভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কোণা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের মানুষ, সব থেকে আশ্চর্য বিষয় তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেও অনেকেই এর প্রতিবাদ জানাতে শুরু করেছে। আপনারা জেনেছেন, সুখেন্দু শেখর রায়ের মতো বর্ষিয়ান সাংসদ থেকে শান্তনু সেন কিংবা একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা এই আন্দোলনের পাশেই যেমন দাঁড়িয়েছেন, তেমনি আবার জোট সঙ্গী রাহুল গান্ধী, যিনি এতদিন ধরে ঘটে যাওয়া কোনো কিছু নিয়েই কোনো প্রতিক্রিয়া দিতেন না। এমনকি পঞ্চায়েত ভোটে যখন কংগ্রেসীদের মৃত্যু হতো তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর গুলিতে, তা সত্ত্বেও জোট ধর্ম পালন করতে গিয়ে মুখে কুলুপ এঁটে থাকেন রাহুল গান্ধী। সেখানে এই আরজি করের কাণ্ড নিয়ে তিনিও মুখ খুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে কোথাও গিয়ে ধর্ষকদের পাশে দাঁড়ানো হচ্ছে আর ভিকটিমদের সেইভাবে পাশে দাঁড়াচ্ছে না এই সরকার বলে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী, যেটা বেনজির আমি কোনো দিনই দেখিনি আমার রাজনৈতিক পর্যবেক্ষণে, বা আপনারা হয়তো কোনোদিন দেখেননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে রাজনৈতিকভাবে কেউই পছন্দ করছেন না। যে কংগ্রেস সব সময় তার তাবেদারিত্ব করে আসে, সেই কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তারা নেই। এবং সেই কারণেই কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে যাচ্ছে ওপার বাংলার ছাত্র আন্দোলনের কথা, শেখ হাসিনার প্লেন চড়ে পালিয়ে যাওয়ার কথা? এই প্রশ্ন কিন্তু আমরা তুলছি না, এই প্রশ্ন তুলছেন মাত্র কয়েকদিনের আন্দোলনে স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আসুন আপনাদের দেখায়, তিনি ভয় পাচ্ছেন। যদিও তিনি বলছেন আমি ক্ষমতার মায়া করি না। ক্ষমতারই যদি মায়া না করেন, তাহলে এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পর কেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত পদত্যাগ করার নৈতিক কর্তব্যটা দেখাননি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন সকলের হয়ে আপনাকে। শুনুন কি বলেছিলেন বেহালা থেকে গতদিনে মুখ্যমন্ত্রী। আজকে আপনারা রাস্তায় নেমেছেন, একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি আমি ক্ষমতার মায়া করি না, আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব। যেটুকু রাজনীতি বুঝি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এতটা নিরীহ ভাবলে ভুল ভাবা হবে। যদি মনে করেন যে আপনারা আন্দোলন করবেন আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে দাঁত নখ বার করবে না, তাহলে সম্পূর্ণ ভুল। দাঁত নখ এখনো বার করা শুরু করেননি মুখ্যমন্ত্রী। গতদিনে বলেছেন বারবার, আমি ভাবছি আর আমি দেখছি আর আমি অপেক্ষা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো দাঁত নখ বার করা শুরু করেনি। খুব শীঘ্রই তারা রাস্তায় নামার কর্মকাণ্ড শুরু করবে এবং আগামী দিনেও কিন্তু যারা প্রতিবাদ করবে তাদের ওপর দাঁত নখ বসাতেও যে পিছপা হবে না, সেটা কিন্তু সহজেই অনুমেয়।
তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ছোট্ট ভুল কিন্তু ওপার বাংলার শেখ হাসিনার পরিণতি করতে পারে তাকে, সেটাও কিন্তু তাকে হয়তো মাথায় রাখতে হবে। আপনাদের মনে করাতে চাইবো, বিরোধী দলনেতা অনেকগুলো কর্মকাণ্ড নিয়েছেন, অনেকগুলো কর্মসূচি নিয়েছেন, সেগুলো একে একে আপনাদের সামনে বলবো। কিন্তু তার আগে বলবো, তিনি প্রশ্ন করলেন বাম ফ্রন্টের নেতাদের, যে বাম ফ্রন্টের নেতারা, আমি ডাক দিয়েছিলাম বিধানসভার সময় যে নো ভোট টু মমতা, আপনারা তো কেউ বলেননি, আপনারা বলেছিলেন নো ভোট টু বিজেপি। এবার অন্তত বলুন যে নো ভোট টু মমতা, আমি সর্বাগ্রে রয়েছি, আমি আছি, আপনারা বলুন। এবং আমার মনে হয় এই মুহূর্তে বোধহয় সকলেরই বলা উচিত, বোঝা উচিত যে নো ভোট টু মমতা। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, এবং এই মুহূর্তে আশা করি বাম, কংগ্রেস, বিজেপি সকলেই একত্রিত মিলে এই আরজি করের প্রতিবাদের উত্তর চায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে, পতাকা নিয়ে পতাকা ছেড়ে। এই মুখ্যমন্ত্রী টিকে আছে সিপিএম এর জন্য। সিপিএম প্রথমেই বলে নো ভোট টু বিজেপি, কমরেড বলা শুরু করুন নো ভোট টু মমতা। আমরা রাজি আছি, আমরা বলি নো ভোট টু মমতা, মানুষ ঠিক করবে কাকে আনবে, জনগণের উপর ছেড়ে দিন। এক মুহূর্ত এই মুখ্যমন্ত্রী থাকতে পারে না, এই লড়াই ছাড়ব না আমরা। কোর্ট মনিটরিং সিবিআই হয়েছে, সিবিআই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকে ভোরে। শুনলেন বন্ধুরা, আমার মনে হয় যে বামফ্রন্টকে কিন্তু এবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনোভাবেই নো ভোট টু বিজেপির নাম করে বারবার তারা তৃণমূল কংগ্রেসকেই তোল্লাই দিয়ে এসেছে, সেটা কিন্তু তাদের বন্ধ করতে হবে। এবং আপনাদের এটাও জানাতে চাইবো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী সপ্তাহে একগুচ্ছ পরিকল্পনার ঘোষণা করলেন। তার মধ্যে 3টি পরিকল্পনা রয়েছে। একটি হচ্ছে রাজভবনে তারা যাবেন, দ্বিতীয়টি হচ্ছে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, সকল মানুষকে একেবারেই পতাকা ছাড়া সেই নবান্ন অভিযানে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আর তৃতীয় হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পদত্যাগের জন্য স্বাস্থ্য ভবন ঘেরাও করবেন। একেবারে 3টে ব্যাক টু ব্যাক কর্মসূচির ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী। আমার মনে হয় সমস্ত দল, বাম, কংগ্রেস এবং সমস্ত ছাত্র, সাধারণ মানুষ সকলের এতে অংশগ্রহণ করা উচিত। যেভাবে আমাদের সমাজকে একেবারেই তলানিতে ঠেলে দেওয়া হয়েছে, যেভাবে আমাদের তো ছেড়ে দিন, আমাদের আগামী ভবিষ্যতের কোনো সিকিউরিটি নেই, এই সরকারকে একেবারেই উপড়ে ফেলাটা অত্যন্ত প্রয়োজনীয়। শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য, কি সেই ডাক দিয়েছিলেন, আসুন আপনাদের শোনাই। ভারতীয় জনতা পার্টির বিধায়করা আগামী সপ্তাহে শান্তিপূর্ণ উপায়ে 3টা জায়গায় যাবে এই প্ল্যাকার্ড হাতে নিয়ে। এক, রাজভবন, স্টেপ ডাউন হেলথ অ্যান্ড পুলিশ মিনিস্টার। সেকেন্ড, নবান্ন, গদি ছাড়ো মুখ্যমন্ত্রী। তৃতীয়, স্বাস্থ্য ভবন, পদ ছাড়ো স্বাস্থ্যমন্ত্রী। আমরা যাব, আটকাবেন আটকান, গুলি করবেন করুন, জেলে নিয়ে যাবেন, উই আর রেডি। ছাত্রদের, চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের এই লড়াইতে রাজ্যে 2,33,27,000 ভোট পাওয়া বিজেপি এবং একমাত্র প্রিন্সিপাল অপোজিশন বিজেপির এমএলএরা আপনাদের সঙ্গে আছে। আমরা যেখানে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে নেতৃত্বরা আওয়াজ তুলছেন, শান্তনু সেন গতদিনে আওয়াজ তুলেছেন বলে একেবারে রাতারাতি তাকে দলীয় মুখপত্র হিসাবে সরিয়ে দেওয়া হয়েছে। আর ভাবুন, সেখানে আপনি কত বড় লিডার, যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন বলে একটা আরজি করে এইভাবে ঘটে যাওয়া হিংসার ঘটনার বিচার আপনি চাইবেন না, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইবেন না, গোটা রাজ্য জুড়ে যেভাবে অরাজকতা সৃষ্টি হয়েছে তার দায়ভার মাথায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইবেন না। এটা নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষকে আগামী দিন যদি সুনিশ্চিত করতে হয়, চাকরির কথা তো ছেড়েই দিন, দীর্ঘদিন ধরে এ সমস্ত হয় না, এবং যে সমস্ত টিচার রিক্রুট হয়, আমার আপনার সন্তানদের যাদেরকে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার নেতৃত্বে অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। কাজে আপনারা যদি খেয়াল করেন, আমাদের ইন অ্যান্ড আউটস লুটে নেওয়া হয়েছে।
জাস্ট পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত লুটে নেওয়া হয়েছে। আর এত কিছু লুটে নেওয়ার পরেও যদি আমরা এরপর এই সরকারের পতন না চাই, তাহলে কি আর প্রাণটা নিয়ে নিলে আর পতন চাইবো? তখন তো পতন চাওয়ার মতো অবস্থায় কেউ থাকবো না। দেখলেন তো কিভাবে একজনের প্রাণ চলে গেল। কেন প্রাণ চলে গেল সে নিয়ে কেউ কথা বলছে না। রেপ বলে তাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কেন তাকে মরতে হলো, মোটিভটা কি, এইটা এখনো পর্যন্ত 5 দিন ধরে তদন্ত করলেও পুলিশ এক লাইন কিছু বলতে পারেনি। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের পুলিশ নাকি বিশ্বের সব থেকে সেরা পুলিশ। তাই এই রাজ্য প্রশাসনের আন্ডারে যদি আমাদের থাকতে হয়, দুঃখ ছড়া আর কিছুই থাকবে না। হ্যাঁ, কিছু কিছু ভাতাজীবীরা তারা ভাতা নিয়ে বেঁচে থাকবেন এবং তাদের হিসাব এর পরে হবে নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে। সাধারণ মানুষ তাদের কাছে উত্তর চাইবে যে আপনাদের জন্যই এতদিন পরাধীনতার গ্লানি আমাদের সহ্য করতে হয়েছে। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।